বিজ্ঞান শিখার কারণে যারা উলামায়ে কেরামদেরকে কাঠমোল্লা বলে গালি দেন, কোরআনকে পুরাতন কিতাব বলে গালি দেন, বিজ্ঞান শিখার কারণে যারা মাদ্রাসা শিক্ষাকে ব্যঙ্গের ছাতা বলে গালি দেন, ভালো করে শুনেন, বিজ্ঞান উন্নত হওয়ার কারণে মাত্র কিছুদিন আগে সূর্য ঘুরে নাকি পৃথিবী ঘুরে এর সমাধান দিয়েছেন। অথচ রব্বুল আলামিন ১৫০০ বছর আগে কোরআনুল কারীমের বিজ্ঞানময় সূরা সূরাতুল ইয়াসিনের মধ্যে এর সমাধান দিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। রব্বুল আলামিন সূরাতুল ইয়াসিনের মধ্যে মানুষদেরকে জানালো, ওয়াশ-শামসু তাজরি লিমুস্তাকাররিন লাহা যালিকা তাকদীরুল আজিজিল আলীম ওয়াল কমারা কদ্দারনাহু মানাজিলা হাত্তা আদা কাল উরজুনিল কদীম লাশ-শামসু ইয়ানবাগী লাহা আন তুদরিকাল কমারা ওয়ালাল লাইলু সাবিকুন নাহার ওয়া কুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ১৫০০ বছর আগে বিজ্ঞানের তত্ত্ব মানুষদেরকে জানিয়ে দিল। চন্দ্র কখনো সূর্যের রাস্তায় চলাফেরা করতে পারে না, সূর্য কখনো চন্দ্রের রাস্তায় চলাফেরা করতে পারে না। রাত যেমন দিনের উপর কায়েম হতে পারে না, দিন তেমন রাতের উপর কায়েম হতে পারে না। রব্বুল আলামিন বললেন, ওয়া কুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন, সমস্ত কিছু তার আপন গতিপথে চলাফেরা করেন, সমস্ত কিছু তার আলাদা আলাদা নির্দিষ্ট কক্ষে চলাফেরা করেন। সবাই জুড়ে বলেন সুবহানাল্লাহ। প্রথম আমরা প্রমাণ পেলাম আয়াত থেকে সূর্য তার আলাদা রাস্তায় চলাফেরা করে। এবার আসেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে জেনে নেই। আল্লাহর নবী একদিন আবু যরকে প্রশ্ন করলেন, ও আবু যর, সূর্য প্রত্যেক দিন পূর্ব দিক থেকে ঘুরে গিয়ে কই যায়? আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীকে বলল, ইয়া রাসূলুল্লাহ, সূর্য প্রত্যেক দিন পূর্ব দিক থেকে ঘুরে গিয়ে কই যায় আমি জানি না। ওগো আল্লাহর নবী, আপনি আমার চাইতে ভালো জবাব দিবেন, আপনি জানলে অবাক হবেন। আল্লাহর নবী বললেন, রে আবু যর, সূর্য প্রত্যেক দিন পূর্ব দিক থেকে ঘুরে গিয়ে পশ্চিম দিকে আল্লাহর কুদরতি পায়ে সেজদা দেয়। সুবহানাল্লাহ। শুধু শুধু সেজদা দিয়ে বসে থাকেন না, সূর্য আল্লাহর কুদরতি পায়ে সেজদা দিয়ে ক্ষান্ত থাকেন না, বরং আমার আল্লাহকে বললেন, ওগো আল্লাহ, আপনি যদি আমাকে অনুমতি দেন তাহলে আবার ঘুরে গিয়ে পূর্ব দিকে উদিত হব। ও আবু যর, শুনে নাও, সায়াতি আলান নাসি জামান, এমন একটা জামানার মধ্যে মানুষগুলি উপনীত হয়ে যাবে যেই জামানার মধ্যে সূর্য ঘোরার অনুমতি পাবে না। কিয়ামত হওয়ার আগে সূর্য পশ্চিম দিকে উঠবে, এর মাধ্যমে বোঝা গেল সূর্য তার আলাদা রাস্তায় চলাফেরা করে। মিয়া, এই তত্ত্ব পাওয়ার পরে যারা উলামায়ে কেরামদেরকে গালি দেন, ভালো করে শোনেন, এই তত্ত্ব পাওয়ার পরে যারা মাদ্রাসা শিক্ষাকে ব্যঙ্গের ছাতা বলে গালি দেন, মনে রাখবেন ইহুদিদের দালাল হওয়া ছাড়া আর কিছুই হবে না। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? কোরআনকে যারা পুরাতন বলে তারা ইহুদিদের দালাল। আপনাদেরকে একটা উদাহরণ দিলে বুঝবেন কেন আমাদের সমাজের মানুষ মাদ্রাসা শিক্ষাকে বড় শিক্ষা মনে করতে চায় না। একটু বসবেন তো সবাই? অনেক রাত হচ্ছে, আমিও বুঝতেছি আপনাদের কষ্ট, কিন্তু আমি নতুন কিছু কথা বলে শুনেন। মাদ্রাসা শিক্ষার পিছনে ইহুদিরা লাগছেন ৩০০ বছর আগে। কত বছর? আরো জোরে বলেন। উপমহাদেশ যখন ১৯০ বছর, ভারত উপমহাদেশ ইংরেজ وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ونشهد أن سيدنا ونبينا وبشيرنا ونذيرنا وطبيبنا وطبيب أرواحنا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا
وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون وقال النبي صلى الله عليه وسلم اقرأوا القرآن فإنه يأتي يوم القيامة شفيعا لأصحابه أو كما قال عليه الصلاة والسلام সবাই কণ্ঠ উজাড় করে দুরূদ ইব্রাহিম পড়ে اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ربي زدني علما ربي زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي الله يا রবি আমার সব আল্লাহ আমার রব এই রবি আমার সব আল্লাহ আমার রব এই রবি আমার সব দমে দমে তনু মনে তারি অনুভব আল্লাহ আমার রব এই রবি আমার সব তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই অথই নিয়ামতে ডুবে আছি সবাই তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই অথই নিয়ামতে ডুবে আছি সবাই পাক পাখালির সুরে শুনি তসবিহ কলরব তসবিহ কলরব আল্লাহ আমার রব এই রবি আমার সব দমে দমে তনু মনে তারি অনুভব তোমার মদদ পেলে আমি আর না কিছু চাই তোমার প্রেমের অনড় আমি কি দিয়ে নিভাই তোমার মদদ পেলে আমি আর না কিছু চাই তোমার প্রেমের অনড় আমি কি দিয়ে নিভাই যার রয়েছ তুমি তার নেই যে পরাভব নেই যে পরাভব আল্লাহ আমার রব এই রবি আমার সব
দমে দমে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আলহামদুলিল্লাহ, ঐতিহ্যবাহী রংপুর তারাগঞ্জ, দক্ষিণ হাজীপুর, আসামিগঞ্জ হাট, মদিনাতুল উলুম নুরানি মাদ্রাসার উদ্যোগে হাফেজ ছাত্রদের দস্তারবন্দি উপলক্ষে 20তম ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি সাহেব উপস্থিত আছেন মোহাম্মদ আবুল কাসেম হাফেজাহুল্লাহ। আল্লাহ তাআলা নেক হায়াত দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যাদেরকে সমস্ত ফিতনা ফাসাদ থেকে বাছাই করে এই তাফসীর প্রোগ্রামে বসিয়েছেন, এজন্য সবাই খুশি না বেজার? আরো জোরে বলেন, খুশি না বেজার? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না লিল্লাহি আহলাইনা মিনান নাস। সাহাবায়ে কেরাম, নিশ্চয়ই দুনিয়াতে আল্লাহর পরিবার আছে। এক সাহাবী প্রশ্ন করেছিল, মান হুম ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর পরিবার কারা? আল্লাহর তো আসলে কোনো পরিবার নাই, আল্লাহর কোনো ওয়াইফ নেই, আল্লাহর পরিবার কারা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, হুম আহলুল কোরআনি আহলুল্লাহি ওয়া খাসাতুহু। যারা দুনিয়ার মধ্যে কোরআনওয়ালা, কোরআনের সঙ্গে খাস, কোরআনের কথা শুনে তারা সবাই আল্লাহর পরিবার। সুবহানাল্লাহ বলেন। এই হাদিস থেকে বোঝা গেল এই ফিতনার সময়ে যারা বাজারে ঘোরাফেরা করতেছেন তাদের চাইতে কপাল আমাদের দ্বিগুণ ভালো, ঠিক কিনা বলেন? উপস্থিত আছেন অনেক মা বোনেরা, উপস্থিত আছেন অনেক রাজনৈতিক নেতৃবৃন্দ, আমি জানি অনেক গোয়েন্দা বাহিনীও আছেন। আমরা যা বলে এটা কোট করেন। বাংলাদেশের বিভিন্ন জায়গায় এরকম পরিস্থিতির পরে আমি ভূমিকা লম্বা চড়া করব না, আলোচনায় সরাসরি ঢুকবো। আপনারা সবাই বসবেন তো ইনশাআল্লাহ? যেহেতু মাদ্রাসার প্রোগ্রাম, সেদিকে লক্ষ্য করেই আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের 6236টা আয়াত থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত হাদিস মোবারক থেকে একটি হাদিস পাঠ করেছি। এই আয়াত এবং হাদিসকে সামনে রেখেই থ্রু দ্য লেন্স অফ সুন্নাহ অ্যান্ড মডার্ন সায়েন্সের আলোকে, তাফসীরে ইলমি, ইজাজে ইলমির আলোকে কিছু কথা বলে বিদায় নিব ইনশাআল্লাহ। সর্বপ্রথম বুঝতে হবে তাফসীরে ইলমি কাকে বলে, ইজাজে ইলমি কাকে বলে। তাফসীরে ইলমি বলা হয় বিজ্ঞানের বিশুদ্ধ দর্শনের আলোকে কোরআনের ব্যাখ্যা করা। বিজ্ঞানের বিশুদ্ধ দর্শনের আলোকে কোরআনের ব্যাখ্যা করাকে তাফসীরে ইলমি বলে। বিজ্ঞানের বিশুদ্ধ দর্শনের আলোকে কোরআনের ব্যাখ্যা করতে গিয়ে যদি দুনিয়াতে কোনো অলৌকিকতা প্রকাশ পায়, তাহলে সেটাকে দুনিয়ার ভাষায় ইজাজে ইলমি বলে। সবাই সুবহানাল্লাহ বলেন। বিশ্ববিদ্যালয়ে থাকা অবস্থায় কোরআনিক সায়েন্স ডিপার্টমেন্টে অনার্স মাস্টার্স করার সময় আপনাদের বাংলাদেশের বর্তমান ধর্মীয় উপদেষ্টা ডক্টর আফম খালেদ হোসেন, ওনার কাছে তাফসীর বিল রায় আমরা পড়াশোনা করেছি। তো যেহেতু মাদ্রাসার প্রোগ্রাম, মাদ্রাসা শিক্ষা আমাদের সমাজের দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আরো জোরে বলেন, আছে না নাই? কতটুকু থাকা দরকার? হ্যাঁ, বেশি। কেমন বেশি থাকার দরকার আজকে বিজ্ঞানের আলোকে সেটাই আপনাদেরকে বোঝাবো। সবাই বসবেন তো ইনশাআল্লাহ? যারা আছেন আপনারা বসেন, আর কাউকে লাগবে না। আমি গতানুগতিক বক্তাদের মতো ওয়াজ করে মাইক প্যান্ডেল ফাটানো বক্তা না। গতানুগতিক বক্তাদের মতো আমার ওয়াজ হয় না। আমার ওয়াজ হচ্ছে একাডেমিক সিস্টেমের ওয়াজ। সারা বাংলাদেশে যেইভাবে মানুষ আমাকে চেনে, একাডেমিক সিস্টেমে কিছু কথা হবে, শিক্ষণীয় বিষয় হবে ইনশাআল্লাহ। সবাই ধৈর্যের সাথে বসবেন তো সবাই ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা দুনিয়াতে মানুষদেরকে প্রেরণ করেছেন, মানুষদের হেদায়েতের গাইড হিসাবে একটি কিতাব দিয়েছেন। সেই কিতাবটির নাম কি? আরো জোরে বলেন, কোরআন। সারা পৃথিবীর প্রায় 4300 থেকে 4500 প্রকারের ধর্ম আছে। আমার সাথে বলেন তো দেখি কত প্রকারের ধর্ম আছে? 4300 থেকে 4500 প্রকারের ধর্ম। হিন্দু ধর্মের মানুষ হিন্দু ধর্মের কিতাব অনুযায়ী চলাফেরা করে। খ্রিস্টান ধর্মের মানুষ খ্রিস্টান ধর্মের বই অনুযায়ী চলাফেরা করে। ইহুদি ধর্মের মানুষ ইহুদি ধর্মের বই অনুযায়ী চলাফেরা করে। ঠিক তেমনি ভাবে আপনি আমি কনভার্টেড মুসলিম নয়। আপনি আমি কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরাতিল ইসলাম। আপনার বাবা জন্মগতভাবে মুসলমান হওয়ার কারণে আপনি মুসলিম হয়েছেন। আপনার ফ্যামিলির ব্যাকগ্রাউন্ড মুসলিম হওয়ার কারণে আপনি মুসলমান হয়েছেন। আপনি জানলে অবাক হবেন, মুসলমানরা কোরআন যেইভাবে মানে, ইহুদি খ্রিস্টানরা সেইভাবে তাদের ধর্মের বই মেনে চলে। ঠিক কিনা বলেন? তাহলে আজকে বুঝবেন মাদ্রাসা শিক্ষার দরকার কি। আপনাদেরকে একটা উদাহরণ দেই। সবাই এরকম অ্যান্ড্রয়েড ফোন চালান কি চালান না? কে কে চালান না? হাত তুলেন তো। ওই যে আলোচনাতে মনোযোগ নাই, মনোযোগ আনতে হবে। একটু সাউন্ডটা একটু বাড়াই দেন, একটু হালকা ইকো দিবেন, ঠিক আছে? রিভার্ব আর ইকোটা হালকা দেন। দুনিয়ার কোনো মানুষ যদি বই কিনতে যায় বা মোবাইল কিনতে যায়, মোবাইল কেনার সময় দেখবেন মোবাইলের সঙ্গে আলাদা একটা বই দেয়। সেই বইয়ের মধ্যে দেওয়া হয়
কথা বলবেন না, আমি ওনার সাথে কথা বলতেছি, আপনারা শুনেন। সেই বইয়ের মধ্যে দেওয়া থাকে এই মোবাইল চালাতে গেলে অমুক বাটনে ক্লিক করলে ফোন আসবে, অমুক বাটনে ক্লিক করলে ফোন যাবে, ঠিক কিনা বলেন? দুনিয়ার মানুষ মোবাইল বানিয়েছেন, মোবাইল চালাতে গেলেও দুনিয়ার মানুষের বই অনুযায়ী চলাফেরা করতে হয়। ঠিক তেমনি ভাবে যদি আপনি আল্লাহর জমিনে চলাফেরা করেন, আল্লাহর কোরআন ছাড়া চলাফেরা সম্ভব না, ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? কোরআন তাফসীরে ইলমির আলোকে, ইজাজে ইলমির আলোকে, থ্রু দ্য লেন্স অফ সুন্নাহ এন্ড মডার্ন সায়েন্সের আলোকে সারা পৃথিবীতে সবচাইতে দামি হওয়ার অন্যতম কারণ হচ্ছে কোরআন ইজ এ বুক দ্যাট ইজ মোস্ট রিড ইন দিস ওয়ার্ল্ড। কোরআন এমন এক কিতাব, যেই কিতাব সারা পৃথিবীর অন্যান্য ধর্ম বইয়ের চাইতে 24 ঘন্টায় সারা পৃথিবীতে তেলাওয়াত করা হয়। সুবহানাল্লাহ বলেন। ফর এক্সাম্পল, আপনাদেরকে উদাহরণ দিই, মহাকাশ বিজ্ঞানী যারা গবেষণা করেন, মহাকাশ নিয়ে যারা গবেষণা করে, আধুনিক জ্যোতির্বিজ্ঞানীদের দাবি অনুযায়ী, মানুষের বিজ্ঞানের দাবি অনুযায়ী পৃথিবীর আহ্নিক গতি, বার্ষিক গতি, ঘূর্ণায়মানের ক্ষেত্রে সারা পৃথিবীতে একটা টাইমের ব্যবধান আছে। টাইমের ব্যবধান থাকার কারণে বাংলাদেশে এখন 11:40 বাজে, ইউনাইটেড স্টেট অফ আমেরিকার মধ্যে এখন দিনের বেলা। টাইমের ব্যবধান থাকার কারণে আপনি বাংলাদেশের সঙ্গে ফিনল্যান্ডের টাইম মিলাবেন, টাইমের মিল খুঁজে পাবেন না। টাইমের ব্যবধান থাকার কারণে বাংলাদেশের সঙ্গে আপনি ইংল্যান্ডের টাইম মিলাতে যাবেন, টাইমের মিল খুঁজে পাবেন না। টাইমের ব্যবধান থাকার কারণে বাংলাদেশের সঙ্গে আপনি নেদারল্যান্ডের টাইম মিলাবেন, টাইমের মিল খুঁজে পাবেন না। টাইমের ব্যবধান থাকার কারণে বাংলাদেশের সঙ্গে আপনি ভারতের টাইম মিলাবেন, টাইমের মিল খুঁজে পাবেন না। আধুনিক জ্যোতির্বিজ্ঞানীদের এই তথ্য অনুযায়ী বোঝা যায় পৃথিবীর আহ্নিক গতি, বার্ষিক গতি, ঘূর্ণায়মানের ক্ষেত্রে যেহেতু টাইমের ব্যবধান রয়েছে, টাইমের ব্যবধান থাকার কারণে সারা পৃথিবীর কোনো না কোনো দেশের মধ্যে মুসলিম রয়েছে। মুসলমানরা যখন নামাজ পড়ার জন্য আজান দেয়, আজান দেওয়া মাত্র 24 ঘন্টায় কোনো না কোনো দেশের মধ্যে কোরআন দিয়ে নামাজ পড়া হয়। এর মাধ্যমেই বোঝা যায় সারা পৃথিবীর অন্যান্য ধর্ম বইয়ের চাইতে 24 ঘন্টায় কোরআন তেলাওয়াত করা হয়, ঠিক কিনা বলেন? এই কোরআন এমন এক কিতাব, যেই কিতাব সারা পৃথিবীর অন্যান্য ধর্ম বইয়ের চাইতে সবচাইতে বেশি ছাপা হয়েছিল। আর এই কোরআন এমন এক কিতাব, যেই কিতাব সারা পৃথিবীর মধ্যে অন্যান্য ধর্ম বইয়ের চাইতে সবচাইতে বেশি বিনামূল্যে দান করা হয়েছিল। আর এই কোরআন এমন এক কিতাব, যেই কিতাবের আইনকে সমাজে রক্ষা করার জন্য, যেই কিতাবের আইনকে সমাজে বাস্তবায়ন করার জন্য, যেই কিতাবের আইনকে এস্টাবলিশ করার জন্য লক্ষ লক্ষ যুবকরা অকাতরে তাদের জীবন দিয়েছেন, ঠিক কিনা বলেন? এখনো পর্যন্ত যারা কোরআনের বিরোধিতা করে, এখনো পর্যন্ত যারা ইসলামের বিরোধিতা করে, এখনো পর্যন্ত যারা মাদ্রাসা শিক্ষাকে ব্যঙ্গের ছাতা বলে গালি দেয়, স্পষ্ট বলে যায় আবু জাহেলের মতো জুতার বাড়ি খাবে, ঠিক কিনা বলেন? কোরআন সারা পৃথিবীর মধ্যে সবচাইতে দামি হওয়ার এক নাম্বার কারণ, বিজ্ঞানের আলোকে কোরআন ইজ এ বুক দ্যাট ইজ মোস্ট রিড ইন দিস ওয়ার্ল্ড, সবচাইতে বেশি তেলাওয়াত করা হয়। এই কোরআন সারা পৃথিবীর অন্যান্য ধর্ম বইয়ের চাইতে সবচাইতে দামি হওয়ার দ্বিতীয় নাম্বার অন্যতম কারণ হচ্ছে, যেই ব্যক্তি তেলাওয়াত করে তারও ভালো লাগে, যেই ব্যক্তি তেলাওয়াত শুনে কোরআনের অ্যাট্রাকশনের কারণে ওই মানুষের দিলও ঠান্ডা হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করার মাধ্যমে দুনিয়ার মানুষদেরকে জানালেন, এই কোরআন নাজিল করার মাধ্যমে আল্লাহ সমস্ত কিছুর সমাধান দিয়েছেন। এই কোরআন নাজিল করার মাধ্যমে রাষ্ট্র কেমন ভাবে চালাবেন আল্লাহ কোরআনের মধ্যে বর্ণনা করেছেন। সমাজ কেমন ভাবে চালাবেন আল্লাহ কোরআনের মধ্যে বর্ণনা করেছেন। আপনি আপনার ওয়াইফকে কেমন ভাবে চালাবেন আল্লাহ কোরআনে বর্ণনা করেন। এই কোরআনটা সারা পৃথিবীর মধ্যে দামি হওয়ার অন্যতম কারণ হলো, এই কিতাব যেই ব্যক্তি তেলাওয়াত করে তারও ভালো লাগে, যেই ব্যক্তি তেলাওয়াত শুনে তারও ভালো লাগে। একটা উদাহরণ দিলে ভালো করে বুঝতে পারবেন। আপনাদের এলাকায় যখন ইমাম সাহেবরা নামাজ পড়ার জন্য মসজিদের মধ্যে আজান দিয়ে দেয়, আপনি তো আপনার ইমাম সাহেবের পিছনে জিন্দেগির 50 বছর নামাজ পড়েছেন, একদিনও তো গিয়ে হুজুরকে বলতে পারেন নাই, ও হুজুর 50 বছর আপনার পিছনে নামাজ পড়লাম। আপনি তো প্রত্যেক দিন সূরা ফাতিহা দিয়ে নামাজ পড়ান, আর সূরা ফাতিহা শুনতে ভালো লাগে না, বুখারীর হাদিস দিয়ে নামাজ পড়ান। এই কথা বলা কি আমাদের দ্বারা সম্ভব হবে নাকি? এই কোরআন সারা পৃথিবীর মধ্যে দামি হওয়ার অন্যতম একটা কারণ হলো, যেই ব্যক্তি তেলাওয়াত করে তারও ভালো লাগে, যেই ব্যক্তি তেলাওয়াত শুনে তারও ভালো লাগে। অন্যতম আরেকটা উদাহরণ দিলে ভালো করে বুঝতে পারবেন। আপনাদের এলাকার ইমাম সাহেবদেরকে জিজ্ঞেস করবেন, আপনাদের এলাকায় যারা হজ করেছেন, ওমরা করেছেন, মক্কা মদিনার হাজী সাহেবদেরকে প্রশ্ন করবেন, দেখবেন মক্কা মদিনায় যখন নামাজ পড়ানো হয়, মক্কার ইমাম সাহেবরা যখন নামাজের মধ্যে দাঁড়িয়ে তেলাওয়াত করা শুরু করে দেয়, পিছন দিক দিয়ে হাজী সাহেবরা হাউমাউ করে কান্না শুরু করে।
একদিনও তো উল্টা পাল্টা রিয়েক্ট কোনো মানুষ করে নাই। এর মাধ্যমে বোঝা গেল কোরআন যেই ব্যক্তি তেলাওয়াত করে ওই ব্যক্তিরও ভালো লাগে, যেই ব্যক্তি তেলাওয়াত শুনে ওই ব্যক্তিরও ভালো লাগে, ওই ব্যক্তির দিলটা আল্লাহর রহমতে শান্ত হয়ে যায়। সুবহানাল্লাহ। কোরআনটা সারা পৃথিবীর মধ্যে দামি হওয়ার অন্যতম একটা বিশেষ কারণ হলো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষদেরকে জানালেন, মান ক্বারাআ হারফাম মিন কিতাবিল্লাহি ফালাহু হাসানা ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। ও দুনিয়ার মানুষেরা দিলের কান লাগায় শোনো, কোন মানুষ যদি দুনিয়ার মধ্যে কোরআনের প্রতি অক্ষর তেলাওয়াত করে, প্রতি অক্ষরে অক্ষরে আল্লাহ তাআলা বান্দার আমলনামায় 10টা করে নেকি লিখে দেয়। এক সাহাবী আমার নবীকে প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, উম্মতের মধ্যে কোন উম্মত যদি আলিফ লাম মিম আলাদা উচ্চারণ করে তাহলে ওই বান্দার আমলনামায় কয়টা নেকি দেওয়া হবে? আল্লাহর নবী বললেন, ও সাহাবায়ে কেরামরা শুনে নাও, উম্মতের মধ্যে যেই সমস্ত উম্মত আলিফ আলাদা উচ্চারণ করে 10টা আলাদা নেকি দেওয়া হবে, লাম আলাদা উচ্চারণ করে 10টা আলাদা নেকি দেওয়া হবে। মিম উচ্চারণ আলাদা করার কারণে, আলিফ লাম মিম উচ্চারণ করার কারণে আল্লাহ তাআলা বান্দার আমলনামায় আলাদা 30টা নেকি লিখে দিবেন। সুবহানাল্লাহ। কোরআনটা সারা পৃথিবীর মধ্যে সবচাইতে দামি হওয়ার অন্যতম একটা কারণ হলো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন, ইকরাউল কুরআন ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লিআসহাবিহি। যেই মানুষগুলি দুনিয়াতে কোরআন তেলাওয়াত করে কোরআনকে ভালোবাসে, অর্থাৎ কোরআনওয়ালারা যখন মারা যাবে হাসরের ময়দানে লেভেল প্লেইং ফিল্ডের মধ্যে স্বয়ং কোরআন বান্দার জন্য সুপারিশ করবেন। কতক্ষণ পর্যন্ত সুপারিশ করবেন? ভালো করে শুনেন। আল্লাহর নবী বললেন, কোরআন ততক্ষণ পর্যন্ত সুপারিশ বন্ধ করবে না যতক্ষণ না পর্যন্ত বান্দাকে জান্নাতে না দেওয়া হয়। সুবহানাল্লাহ পড়েন, সুবহানাল্লাহ পড়েন। যে কোরআন এই মাদ্রাসায় পড়ানো হয়, এই কোরআন ততক্ষণ পর্যন্ত আপনার জন্য সুপারিশ করবেন। যারা এখানে বসে আছেন আর যারা বাজারে ঘুরতেছো ভালো করে শুনুন, যারা এখানে বসে আছেন মারা যাওয়ার পরে লেভেল প্লেইং ফিল্ড ইন দ্য ডে অফ জাজমেন্টে যখন ভয়াবহতা হবে, এই কোরআন স্বয়ং আল্লাহর সামনে দাঁড়াবে। আল্লাহ, এই বান্দা তো রাতের অন্ধকারে শীতের কনকনে শীতে কাজ বাদ দিয়ে তাফসীর শুনেছিল, দয়া করে এর মাফ করেন। সুবহানাল্লাহ জোরে বলবেন না? কোরআন শিক্ষার দরকার আছে না নাই? কোরআন সারা পৃথিবীর মধ্যে সবচাইতে দামি হওয়ার তৃতীয় নাম্বার অন্যতম বিশেষ কারণ হচ্ছে there is no contradiction between the holy book Quran and science. কোরআন এবং আধুনিক বিজ্ঞানের মধ্যে কোনো দ্বন্দ্ব নাই, বরং বিজ্ঞান যত উন্নত আর বিকশিত হচ্ছে প্রতি বেলায় কোরআনের কাছে তারা ভিক্ষার থলি নিয়ে দাঁড়ায়। ঠিক কিনা বলেন? ফর এক্সাম্পল, how the universe was created, আসমান, জমিন, গ্যালাক্সি, নেহারিকা পুঞ্জ, চন্দ্র, তারা কিভাবে তৈরি হলো। আপনি যে কোরআন শিক্ষার কারণে এই হাফিজি মাদ্রাসাকে ব্যাকডেটেড বলেন, মাদ্রাসা শিক্ষাকে ব্যাঙ্গের ছাতা বলে গালি দেন, ভালো করে শোনেন। বিজ্ঞান উন্নত হওয়ার কারণে স্টিফেন হকিং এর বিগ ব্যাং থিওরির আলোকে আপনি পৃথিবী সৃষ্টির ইতিহাস জেনেছেন। স্টিফেন হকিং একটা বই লিখেছিল, এ ব্রিফ হিস্ট্রি অফ টাইম ফ্রম বিগ ব্যাং টু ব্ল্যাক হোল। এই বই লেখার মাধ্যমে পৃথিবীবাসী পৃথিবী সৃষ্টির ইতিহাস জেনেছেন। কিন্তু আপনি জানলে অবাক হবেন, আল্লাহ রাব্বুল আলামিন ১৫০০ বছর আগে সূরাতুল আম্বিয়া এর মধ্যে পৃথিবী সৃষ্টির ইতিহাসও তুলে ধরেছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করার মাধ্যমে সমস্ত কিছুর সমাধান দিয়েছেন। বিজ্ঞান শিখার কারণে যারা কোরআনকে ব্যাকডেটেড পুরাতন কিতাব বলেন, দিলের কান লাগায় শোনেন। বিজ্ঞান শিখার কারণে যারা মাদ্রাসা শিক্ষাকে ব্যাঙ্গের ছাতা বলে গালি দেন, উলামায়ে কেরামদেরকে কাঠ মোল্লা বলে গালি দেন। বিজ্ঞান উন্নত হওয়ার কারণে মাত্র কয়েকশো বছর আগে পৃথিবী সৃষ্টির ইতিহাস জেনেছেন। আপনি জানলে অবাক হবেন, রব্বুল আলামিন ১৫০০ বছর আগে সূরাতুল আম্বিয়া এর ৩০ নম্বর আয়াতে পৃথিবী সৃষ্টির ইতিহাস আল্লাহ মানুষদেরকে তুলে ধরেছেন। রব্বুল আলামিন দুনিয়ার মানুষদেরকে জানানো, আওয়ালাম ইয়ারাল্লাযীনা কাফারু আন্নাস সামাওয়াতি ওয়াল আরদা কানাতা রাতকান ফাফাতাকনাহুমা।
আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে জানিয়ে দিল, আসমান জমিন যখন একত্রিত ছিল, কাফেরদের ব্যাপারে আল্লাহ বললেন তারা কি তাকায়া দেখে না? আসমান জমিন যখন একত্রিত ছিল, আল্লাহর অর্ডারের কারণে সব কিছু আলাদা হয়েছেন। আল্লাহ অর্ডার করার কারণে আসমান জমিনটা তার নিজস্ব জায়গার মধ্যে সেপারেট হয়েছেন। সুবহানাল্লাহ। এই মাদ্রাসা শিক্ষা কেন প্রয়োজন আপনাদেরকে আরেকটা উদাহরণ দেই। আপনারা তো উলামায়ে কেরামদেরকে দেখার পরে পুরাতন কিতাব পড়নেওয়ালা বলে গালি দেন, ভালো করে শুনে নেন। আধুনিক বিজ্ঞান উন্নত হওয়ার কারণে মাত্র কিছুদিন আগে পৃথিবী সৃষ্টির ইতিহাস জেনেছেন, অথচ রব্বুল আলামিন ১৫০০ বছর আগে সূরাতুল হামিম আস-সাজদা এর ১১ নম্বর আয়াতে মানুষদেরকে জানালো, সুম্মাস্তাওয়া ইলাস সামাই ওয়া হিয়া দুখানুন ফাকালা লাহা ওয়ালিল আরদি ইতিয়া তাওআন আও কারহা قالتا أتينا طائعين। আল্লাহ বললেন আসমান জমিন যখন কানা শাইআন ওয়াহিদাম মিন গাজ, সমস্ত কিছু যখন একটা গ্যাসীয় কণার মতো ছিল, আল্লাহর অর্ডারের কারণে ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক আলাদা হয়ে গিয়েছে। আপনি জানলে অবাক হবেন, এত কিছু জানার পরেও কিছু কিছু মানুষ মাদ্রাসাওয়ালাকে কুলাঙ্গার বলে গালি দেয়, এমন মানুষ সমাজে আছে না নাই? এত কিছু কোরআন নাজিল হওয়ার পর মানুষরা মাদ্রাসাকে জঙ্গিবাদ বলে গালি দেয়, উলামায়ে কেরামদেরকে জঙ্গিবাদ বলে জেলের মধ্যে ঢুকায়া অত্যাচার করে। আল্লাহ তাআলা বললেন, যেই মানুষগুলি দুনিয়ার মধ্যে কোরআন পাওয়ার পরে কোরআন মানে নাই, কোরআন জানে নাই, তাদেরকে আল্লাহ দুনিয়াতেও লাঞ্ছিত করবেন, হাসরের ময়দানে লাঞ্ছিত করবেন। এর মাধ্যমে বোঝা গেল কোরআন পড়নেওয়ালাদেরকে যারা জঙ্গিবাদ বলে, এরাই হলো সমাজের সবচাইতে বড় জঙ্গিবাদ। জুড়ে বলেন ঠিক কিনা? যারা দিবস জামি যায় লরে যায় দিন কায়েমের তরে, তুমি তাদেরকেও জঙ্গি বলো বাতিলের সুর ধরে। ফতোয়া দিয়ে উম্মার মাঝে বিভক্তি শুধু বাড়াও, নিজেকে ভাবো হক বাকিরা ভোলে নীতিটা ছড়াও। তুমি ফাগুনের খেলা খেলতে জানো, গড়তে জানো না, খোদার রজ্জ আঁকড়ে ধরে বাঁচতে জানো না। কেমন মুসলমান তুমি একটু বলো না, কেমন তোমার ঈমান একটু ভাবো না। তুমি মিসওয়াক করা ফজিলত জানো, কথা বলার আগে তুমি সালাম দেওয়া মানো। শুধু হক কথাটা উচ্চ স্বরে বলতে পারো না, অন্যায় দেখে বারুদ হয়ে জ্বলতে পারো না। শুধু হক কথাটা উচ্চ স্বরে বলতে পারো না, অন্যায় দেখে বারুদ হয়ে জ্বলতে পারো না। কেমন মুসলমান তুমি একটু বলো না, কেমন তোমার ঈমান একটু ভাবো না। তুমি যেই কালিমার দাওয়াত দিলে বুকেতে নেই তোলে, দেখো সেই কালিমার দাওয়াত দিয়ে কতজন আছে জেলে। তুমি যেই কোরআনের ওয়াজ করলে হাদিয়া তোহফা মেলে, দেখো সেই কোরআনের ব্যাখ্যা লেখে কেউ ফাঁসিতে ঝোলে। তুমি দুনিয়ার মোহে জীবনের মায়া ছাড়তে পারো না, প্রভুর রাহে প্রাণ বিলিয়ে দিতে জানো না। কেমন
মুসলমান তুমি একটু বলো না, কেমন তোমার ঈমান একটু ভাবনা, ঠিক কিনা? কোরআন সারা পৃথিবীর মধ্যে সবচাইতে দামি হওয়ার তৃতীয় নম্বর কারণ হচ্ছে দেয়ার ইজ নো কন্ট্রাডিকশন বিটুইন দ্য হোলি বুক কোরআন অ্যান্ড সায়েন্স। আধুনিক বিজ্ঞানের সঙ্গে কোনো দ্বন্দ্ব নেই। আরেকটা উদাহরণ দিই, সবাই আমার সাথে দুইটা হাত তোলেন। আমাদের দুই হাতে আঙ্গুল আছে কয়টা? আরো জোরে বলেন কয়টা? আরো জোরে বলেন কয়টা? যেই মাদ্রাসাকে আপনারা ব্যাঙ্গের ছাতা বলে গালি দেন, ওলামায়ে কেরামদেরকে ব্যাকডেটেড কিতাব, ওলামায়ে কেরামদেরকে ব্যাকডেটেড আলেম বলে গালি দেন, ভালো করে শোনেন। আপনার হাতে যে হাতের ছাপ আছে, 1856 সালের আগে, বিজ্ঞানের ভাষায় 1856 সালের আগে দুনিয়ার মানুষ ফিঙ্গারপ্রিন্টের তত্ত্ব জানতো না। 1856 সালের আগে আপনি যে জায়গা জমি ক্রয় করেন, হাতের ছাপ দেন কি দেন না? হ্যাঁ, বিদেশ যেতে গেলে হাতের ছাপের দরকার আছে না নাই? বিজ্ঞানের ভাষায় 1856 সালের আগে মানুষ দুনিয়ার মধ্যে ফিঙ্গারপ্রিন্টের তথ্য জানতো না। 1856 সালে ব্রিটিশ বিজ্ঞানী উইলিয়াম হার্সাল মানব দেহের উপর রিসার্চ করে মানুষদেরকে জানিয়েছেন পৃথিবীর 7 থেকে 800 কোটি মানুষের শরীরের মধ্যে এমন কিছু রেখা রয়েছে, সেন্সর রয়েছে, একজন মানুষের সঙ্গে আরেকজনের মিলবে তো দূরের কথা, আপন ভাইয়ের সঙ্গে আপন ভাইয়ের হাতের ছাপের মিল নাই। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করার মাধ্যমে সমস্ত কিছুর সমাধান দিয়েছেন। তার অন্যতম আরেকটা উদাহরণ দিলে আপনারা দিলের কান লাগায় শুনলে ভালো করে বুঝতে পারবেন। বিজ্ঞান উন্নত হওয়ার কারণে মাত্র 1856 সালে আগে ফিঙ্গারপ্রিন্টের তত্ত্ব জেনেছেন। বিজ্ঞান উন্নত হওয়ার কারণে ব্রিটিশ বিজ্ঞানী উইলিয়াম হার্সাল আপনাকে হাতের ছাপ যে রয়েছে ফিঙ্গারপ্রিন্টের তত্ত্ব দিয়েছেন। অথচ এই মাদ্রাসার মধ্যে যেই কোরআন পড়া হয়, আপনি একবার মাদ্রাসা শিক্ষা নিয়ে গবেষণা করেন নাই, উলামায়ে কেরামদের পড়াশোনা নিয়ে গবেষণা করেন নাই। রব্বুল আলামিন ১৫০০ বছর আগে সূরাতুল কিয়ামা এর ৩ এবং ৪ নাম্বার আয়াতে ফিঙ্গারপ্রিন্টের তত্ত্ব আল্লাহ ১৫০০ বছর আগে ক্লিয়ার করে তুলে ধরেছেন। সবাই বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আয়াহসাবুল ইনসানু আল্লান নাজমা'a ইযামা বালা কাদিরিনা আলা আন নুসাউইয়া বানানা। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে সুন্দর করে ফিঙ্গারপ্রিন্টের তথ্য জানিয়ে দিল। আল্লাহ তাআলা কাফেরদেরকে চ্যালেঞ্জ করে বলেছেন, শোনো, মারা যাওয়ার পরে তোমাদেরকে যখন তোলা হবে, হাতের অগ্রভাগ তোলা হবে। হাতের অগ্রভাগের কথা বলছেন, আপনি বলবেন, ও হুজুর, হাতের অগ্রভাগের সঙ্গে ফিঙ্গারপ্রিন্টের কি মিল রইল? আপনি যদি তাফসীরে ইলমির আলোকে, ইজাজে ইলমির আলোকে আয়াতের ব্যাখ্যা করেন, ইমাম ফখরুদ্দীন রাজি রাহমাতুল্লাহি আলাইহি মানুষদেরকে জানিয়ে দিল, আল্লাহ তাআলা সূক্ষ্মভাবে চ্যালেঞ্জ করেছেন হাসরের ময়দানে মানুষদেরকে তোলার সময় তাদের হাতের যে ছোট ছোট রেখা রয়েছে সেটাও আল্লাহ মিস্টেক করবেন না। জোরে বলেন সুবহানাল্লাহ। হাতের যে অগ্রভাগ ছাপ রয়েছে এটাও মিস হবে না। আপনাদেরকে আরেকটা উদাহরণ দিই, মাদ্রাসায় কোন কিতাব পড়ানো হয়? আপনি বলবেন, হুজুর, যারা এখানে আছেন বসেন, ভালো করে শুনেন, নতুন তত্ত্ব, এগুলো আপনাদেরকে কেউ বলবে না, এগুলো কেউ বলবে না, শুধু মাইক ফাটানোর ওয়াজ, এগুলো কেউ বলবে না। শুনেন, আপনারা বলবেন, হুজুর, বিজ্ঞান উন্নত হওয়ার কারণে আপনি মাদ্রাসার শিক্ষা ডেভেলপ করার জন্য মনে হয় বিগ ব্যাং থিওরির কথা কোরআনে আছে বলছেন। আপনাদের ওলামায়ে কেরাম পৃথিবীর জন্য কি করছে একটা উদাহরণ দেন, জানার দরকার আছে না নাই? হুজুর, এরকম কিছু টেকনা টাইপের মুসল্লি আছে না নাই? তারা বলে কি জানেন, আপনি বিগ ব্যাং থিওরি ঘটছে কোরআনের সাথে মিলাইছেন। ওলামায়ে কেরাম পৃথিবীর জন্য কি করছে জানার দরকার আছে না নাই? পৃথিবীর সবচাইতে বড় যে উন্নত, পৃথিবী বর্তমান যার উপর ব্যালেন্স করে, ব্যালেন্স, সেটা হচ্ছে চিকিৎসা বিজ্ঞান। জুড়ে বলেন চিকিৎসা বিজ্ঞান। আচ্ছা, এখানে আমি জানি রংপুরের অনেক ভাই শিক্ষিত, বলেন তো দেখি, চিকিৎসা বিজ্ঞানের আলো সর্বপ্রথম করে এটা ডিজাইন করা হয়েছে। সর্বপ্রথম চিকিৎসা বিজ্ঞান ছিল এরকম, ইবনে সিনা এটাকে কালারিং মালারিং করে আধুনিক চিকিৎসা বিজ্ঞান বানাইছেন। সর্বপ্রথম আপনি যে মাদ্রাসার হুজুরকে গালি দেন, ভালো করে শোনেন, চিকিৎসা বিজ্ঞান সর্বপ্রথম তৈরি করেছেন স্পেনের একজন বড় মুহাদ্দিস, যাকে মুহাদ্দিসুদ দাহার ওয়ান নাহার ওয়াল বাহার আবুল কাসেম আল জাহরাবি রহমতুল্লাহি আলাইহি। সুবহানাল্লাহ বলেন। উনি একজন মাদ্রাসার নয়, একজন বড় মুহাদ্দিস ছিলেন। সুবহানাল্লাহ পড়বেন না? উনি সর্বপ্রথম চিকিৎসা দিতেন। চিকিৎসা দেওয়ার সময় ওনার কাছে বিভিন্ন ধরনের মানুষ যেত। ওলামায়ে কেরাম দেশের জন্য কি করছেন ভালো করে শোনেন। উনি যখন সর্বপ্রথম চিকিৎসা বিজ্ঞান তৈরি করেন, উনি চিকিৎসা বিজ্ঞানের উপর বই লিখছেন 30 খণ্ড। কত খণ্ড?
আরো জোরে বলেন। দাঁতের ট্রিটমেন্টের উপরে 250 যন্ত্র বানাইছেন। কত যন্ত্র? আমাদের বাংলাদেশের বর্তমান ডক্টর সাহেব এখনো যদি এমবিবিএস, এফআরসিএস, এফসিপিএস এর ডক্টরেট আনতে যায়, আবুল কাসেম আল জাহরাবি রহমতুল্লাহি আলাইহির থিসিস পড়েই ডক্টর হতে হয়। সুবহানাল্লাহ পড়বেন না? মুসলিম সভ্যতা যখন ডাউন হয়ে যায়, পড়ে যায়, ল্যাটিনরা মুসলিমদের অনেক কিতাবকে তাদের নিজের নামে লিখছেন। আবুল কাসেম আল জাহরাবি রহমতুল্লাহ আলাইহি মুসলিম দার্শনিক চিকিৎসা বিজ্ঞান তৈরি করার সময় প্রেসক্রিপশন দিতেন বিসমিল্লাহ দিয়ে। কি দিয়ে? সবাই কথা বলতে হবে, শিক্ষণীয় বিষয়। সবাই পিছনের সব বলেন, কি দিয়ে? বিসমিল্লাহ দিয়ে। আপনি তাকায় দেখবেন, আপনারা যখন আপনাদের রংপুর মেডিকেলে যান, আপনাদের ডক্টর সাহেবরা আপনাদেরকে অক্সিপিটাল লবে সমস্যা, ফ্রন্টাল লবে সমস্যা, স্পাইনাল কর্ডের সমস্যা, 86 বিলিয়ন নিউরন গরম হয়ে যায় ব্রেনের সমস্যা, তারা ঔষধ দেয়। কোমরের ব্যথা, হাঁটুর ব্যথা আছে না নাই আমাদের? তারা যখন চিকিৎসা দেয় দেখবেন প্রেসক্রিপশনের মধ্যে আর বিসমিল্লাহ নাই, এখন করোনারে আরএক্স দেখা যায়। দেখছেন কেউ? কে কে দেখছেন? একটু হাত তুলেন তো। সবাই দেখছেন? তাহলে আপনার রংপুরের মানুষ সচেতন। আরএক্স যে দিল, অসচেতন কিভাবে হন? আপনি কোনোদিন জিজ্ঞেস করছেন, স্যার আমার কোমরের ব্যথার কারণে ওষুধ দিয়েছেন, আলহামদুলিল্লাহ। মাথার ব্যথার ওষুধ দিয়েছেন, আলহামদুলিল্লাহ। 86 বিলিয়ন নিউরন সাধারণ ব্রেইনে আল্লাহ দিয়েছেন, গরম হলে ওষুধ দিয়েছেন, ভালো কথা। আপনি যে প্রেসক্রিপশনের কর্নারে আরএক্স লিখছেন, এটা কিসের রোগের ওষুধ? কোনোদিন জিজ্ঞেস করছেন? জিজ্ঞেস করেন নাই, কারণ আপনি আপনার সিভিলাইজেশন সম্পর্কে জানেন না, মুসলিম সভ্যতা সম্পর্কে জানেন না। দ্য ইন্ডুরিং লেগাসি অফ মুসলিম সিভিলাইজেশনের সম্পর্কে আলোচনা করতেছি, ভালো করে শোনেন। ল্যাটিনরা যখন মুসলিম সভ্যতা নিজের দখলে নিয়ে যায়, ল্যাটিনরা মুসলিম সভ্যতাকে নিচে ফালানোর জন্য, মাদ্রাসাকে নিচে ফালানোর জন্য তারা বিসমিল্লাহকে বাদ দিয়ে আরএক্স দিয়েছেন। আরএক্স এর মিনিং গুগলে সার্চ করেন এখনো বসে। আমি প্রত্যেকটা কথার রেফারেন্স রেখেছি, বানাওয়াট কথা আমি বলি না। আরএক্স এর একটা অন্যতম মিনিং হচ্ছে এই নিন। দ্বিতীয় নাম্বার মিনিং হচ্ছে ওই জমানার মিশরীয় গ্রিক দেবীকে পূজা করা। নাউজুবিল্লাহ পড়বেন না? ওই জমানার মিশরীয় গ্রিক দেবীকে যারা বছরে একবার পূজা করতো, তাদের জিন্দেগিতে আর কখনো অসুস্থতা আসবে না। নাউজুবিল্লাহ পড়বেন না? সুস্থতা দেওয়ার মালিক কে? অসুস্থতা দেওয়ার মালিক কে? আজকের এই তাফসীরুল কোরআন মাহফিল থেকে আমাদের একটাই দাবি, আমাদের মুসলিম ডক্টর যখন বাহিরের দেশে এমবিবিএস, এফআরসিএস, এফসিপিএস ডক্টরেট আনবে, আলহামদুলিল্লাহ আমার দেশের গর্ব। কিন্তু আজকের এই মাদ্রাসার প্রোগ্রাম থেকে একটাই দাবি, মুসলিম সভ্যতা ফিরায় আনার জন্য ইহুদি খ্রিস্টানদের চক্রান্ত আরএক্স কে বাদ দিয়ে বিসমিল্লাহ দিয়ে প্রেসক্রিপশন দেওয়া চাই। ঠিক কিনা বলেন? কোন ইহুদি ডক্টর কি দিয়ে প্রেসক্রিপশন দিল এটা আমার দেখার বিষয় না। কোন খ্রিস্টান ডক্টর কি দিয়ে প্রেসক্রিপশন দিল আমার দেখার বিষয় না। কোন হিন্দু ডক্টর আরএক্স লিখলো কি লিখলো না এটা আমার গণার সময় নাই। কিন্তু তুমি মুসলিম ডাক্তার হিসাবে একটাই দাবি থাকবে, ইহুদি খ্রিস্টানদের চক্রান্ত বাদ দিয়ে তোমার বাপদাদার মতাদর্শ তুমি গ্রহণ করো। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? মাদ্রাসার জন্য পড়াশোনা ছেলে দেওয়ার দরকার আছে না নাই? পৃথিবীর বিজ্ঞান উন্নত করলো কে? মিয়া আব্বাস বিন ফিরনাস, জাবের ইবনে হাইয়ান, এদেরকে বাদ দিলে বেটা পৃথিবীতে কোনো সায়েন্স থাকে না। আমি বিশ্ববিদ্যালয়ে থাকা অবস্থায় আল খালিক ওয়া ইলমুল কাউনিয়াত, স্রষ্টা সৃষ্টি তথ্যের উপর থিসিস লিখেছি, বিজ্ঞানের উপর অনার্স মাস্টার্স করেছি, যে কারণে আমার কথাগুলো এটার উপর বেশি থাকে। আপনাদেরকে আরেকটা উদাহরণ দিই। কেন বললাম দেয়ার ইজ নো কন্ট্রাডিকশন বিটুইন দ্য হোলি বুক কোরআন অ্যান্ড সায়েন্স? আধুনিক বিজ্ঞান যত উন্নত আর বিকশিত হয়, কোরআনের কাছে ভিক্ষার থলি নিয়ে যায়। আরেকটা উদাহরণ দিই, সবাই 5 ওয়াক্ত নামাজ পড়েন তো? হাত তুলেন তো। শরমের কিছু নাই, পড়ছেন। আপনি যে এখানে নামাজ পড়েন, আপনার এই 5 ওয়াক্ত নামাজ নিয়ে ইহুদি খ্রিস্টানরা কি পরিমাণ চক্রান্ত করে আপনার তো জানা নেই। এখানে মাদ্রাসা কেন, ওলামায়ে কেরাম কত টাকা বেতন দেন? 10,000 15,000-এর বেশি বাংলাদেশে বেতন নাই। আল্লাহর কসম করে বলে, মাদ্রাসা শিক্ষা, মসজিদ মাদ্রাসা যদি নবীওয়ালা কাজ না হতো, কেউই কাজ করতো না। কেন জানেন? 15,000 টাকা দিয়ে হুজুরের কিছু হয়? আপনার ছেলেকে কিন্ডার গার্ডেনে পড়ান 5,000 টাকা বেতন দিয়ে, কিন্তু আপনার ঘরে যখন কোরআন শিক্ষা যায় এরা 500 টাকা দিতে রাজি। ঠিক কিনা বলেন? এগুলা আপনাদের উপরে লাগতেছে কথাগুলি। আপনি নামাজ পড়েন, এই মাদ্রাসায় আপনার সন্তানকে কি শিক্ষা হয়? আধুনিক বিজ্ঞান শেখানো হয়। ভালো করে শুনেন। পাকিস্তানের একজন বিখ্যাত ডক্টর ছিল, ডক্টর মাজেদুজ্জামান ওসমানী। উনি ইউরোপের একটা ইউনিভার্সিটিতে ফিজিওথেরাপির উপর শিক্ষা নেওয়ার জন্য গিয়েছেন। ফিজিওথেরাপির উপর শিক্ষা নিতে গিয়ে বড় বড় দুইজন ইহুদি ডক্টর, একজনের নাম হচ্ছে চার্লস ফাকনার, আরেকজনের নাম হচ্ছে
চার্লস ফকনার স্মিথ অ্যান্ড্রিস, উনাদের কাছে গেছেন একজন মুসলিম ডাক্তার ফিজিওথেরাপি শেখার জন্য। আপনি জানলে অবাক হবেন, 5 ওয়াক্ত নামাজ পড়েন, থ্রু দ্য লেন্স অফ সুন্নাহ এন্ড মডার্ন সায়েন্সের আলোকে যদি আপনি সূরাতুল মুমিনুনের ব্যাখ্যা খুঁজে পাবেন আধুনিক বিজ্ঞানের ছোঁয়া কিরকম। পাকিস্তানের বিখ্যাত ডক্টর বলেন, ইহুদি খ্রিস্টানের কাছে যখন মানুষ, বিশেষ করে ব্রেইনের এক্সচেঞ্জ সেন্টার গরম হয়, আমি যে কথা বলতেছি আমার ব্রেইনের এক্সচেঞ্জ সেন্টার গরম হচ্ছে, আপনি যে শুনতেছেন গরম হচ্ছে, একটা তথ্য দিই বুঝবেন তো সবাই। আপনার ব্রেইনে 86 বিলিয়ন নিউরন আল্লাহ দিছেন, সুবহানাল্লাহ পড়েন। 86 বিলিয়ন নিউরন কিভাবে বুঝবেন? সহজ ভাষায় বোঝায়, 1 বিলিয়ন নিউরন যদি কেউ প্রতি সেকেন্ডে 1, 2, 3, 4, 5, 6 প্রতি সেকেন্ডে একটা করে নিউরন গনে, 1 বিলিয়ন নিউরন গনতে গেলে তার জিন্দেগি থেকে 32 বছর চলে যাবে। 3 বিলিয়ন নিউরন গনতে গেলে আপনার জিন্দেগি থেকে 96 বছর চলে যাবে। তাহলে বুঝেন, আপনার না চাইতেই আল্লাহ 86 বিলিয়ন নিউরন দিয়েছেন। পাকিস্তানের বিখ্যাত ডক্টর মাজেদ জামান উসমানী বলেন, ইহুদি খ্রিস্টানরা তাদের ব্রেইনের গরম, উচ্চ রক্তচাপ, কোমরের ব্যথা, হার্টের সমস্যা শেষ করার জন্য তারা মুসলিম ধর্মের নামাজের ব্যায়াম শিক্ষা দেয়, সুবহানাল্লাহ পড়েন। এখন বর্তমান মেডিকেল সায়েন্সও দাবি করে, কোনো মানুষ যদি স্থিরতার সহিত নামাজ পড়ে, কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, থ্রু দ্য লেন্স অফ সুন্নাহ এন্ড মডার্ন সায়েন্সের আলোকে আয়াতের ব্যাখ্যা করেন, আধুনিক বিজ্ঞানও দাবি করে কেউ যদি স্থিরতার সহিত রুকু সেজদা করে তাহলে তার জিন্দেগির মধ্যে 17 থেকে 18 প্রকারের রোগের কোনো ওষুধই লাগবে না। মাদ্রাসা শিক্ষার দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করার মাধ্যমে সমস্ত কিছুর সমাধান দিয়েছেন। এর অন্যতম আরেকটা উদাহরণ দিলে আরো ভালো করে বুঝতে পারবেন। বিজ্ঞান শিক্ষার কারণে যারা উলামায়ে কেরামদেরকে কাঠমোল্লা বলে গালি দেন, কোরআনকে পুরাতন কিতাব বলে গালি দেন, বিজ্ঞান শিক্ষার কারণে যারা মাদ্রাসা শিক্ষাকে ব্যঙ্গের ছাতা বলে গালি দেন, ভালো করে শুনেন, বিজ্ঞান উন্নত হওয়ার কারণে মাত্র কিছুদিন আগে সূর্য ঘুরে নাকি পৃথিবী ঘুরে এর সমাধান দিয়েছেন। অথচ রব্বুল আলামিন ১৫০০ বছর আগে কোরআনুল কারীমের বিজ্ঞানময় সূরাতুল ইয়াসিনের মধ্যে এর সমাধান দিয়েছেন, সুবহানাল্লাহ পড়েন। রব্বুল আলামিন সূরাতুল ইয়াসিনের মধ্যে মানুষদেরকে জানালো, ওয়াশ-শামসু তাজরি লিমুস্তাকাররিন লাহা যালিকা তাকদীরুল আজিজিল আলীম ওয়াল কমারা قدرناه منازل حتى عاد كالعرجون القديم لا الشمس ينبغي لها أن تدرك القمر ولا الليل سابق النهار وكل في فلك يسبحون الله أكبر আল্লাহ রাব্বুল আলামিন ১৫০০ বছর আগে বিজ্ঞানের তত্ত্ব মানুষদেরকে জানিয়ে দিল। চন্দ্র কখনো সূর্যের রাস্তায় চলাফেরা করতে পারে না, সূর্য কখনো চন্দ্রের রাস্তায় চলাফেরা করতে পারে না। রাত যেমন দিনের উপর কায়েম হতে পারে না, দিন তেমন রাতের উপর কায়েম হতে পারে না। রব্বুল আলামিন বললেন, ওয়া কুল্লুম ফি ফালাকি ইয়াসবাহুন, সমস্ত কিছু তার আপন গতিপথে চলাফেরা করেন, সমস্ত কিছু তার আলাদা আলাদা নির্দিষ্ট কক্ষে চলাফেরা করেন। সবাই জুড়ে বলেন সুবহানাল্লাহ। প্রথম আমরা প্রমাণ পেলাম আয়াত থেকে সূর্য তার আলাদা রাস্তায় চলাফেরা করে। এবার আসেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে জেনে নেই। আল্লাহর নবী একদিন আবু যরকে প্রশ্ন করলেন, ও আবু যর, সূর্য প্রত্যেক দিন পূর্ব দিক থেকে ঘুরে গিয়ে কই যায়? আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীকে বলল, ইয়া রাসূলুল্লাহ, সূর্য প্রত্যেক দিন পূর্ব দিক থেকে ঘুরে গিয়ে কই যায় আমি জানি না। ওগো আল্লাহর নবী, আপনি আমার চাইতে ভালো জবাব দিবেন, আপনি জানলে অবাক হবেন। আল্লাহর নবী বললেন, রে আবু যর, সূর্য প্রত্যেক দিন পূর্ব দিক থেকে ঘুরে গিয়ে পশ্চিম দিকে আল্লাহর কুদরতি পায়ে সেজদা দেয়, সুবহানাল্লাহ। শুধু সেজদা দিয়ে বসে থাকেন না, সূর্য আল্লাহর কুদরতি পায়ে সেজদা দিয়ে ক্ষান্ত থাকেন না, বরং আমার আল্লাহকে বললেন, ওগো আল্লাহ, আপনি যদি আমাকে অনুমতি দেন তাহলে আবার ঘুরে গিয়ে পূর্ব দিকে উদিত হব। ও আবু যর, শুনে নাও, সায়াতি আলান নাসি জামান, এমন একটা জামানার মধ্যে মানুষগুলি উপনীত হয়ে যাবে যেই জামানার মধ্যে সূর্য ঘোরার অনুমতি পাবে না। কিয়ামত হওয়ার আগে সূর্য পশ্চিম দিকে উঠবে, এর মাধ্যমে বোঝা গেল সূর্য তার আলাদা রাস্তায় চলাফেরা করে।
মিয়া এই তত্ত্ব পাওয়ার পরে যারা উলামায়ে কেরামদেরকে গালি দেন, ভালো করে শোনেন, এই তত্ত্ব পাওয়ার পরে যারা মাদ্রাসা শিক্ষাকে ব্যঙ্গের ছাতা বনে গালি দেন, মনে রাখবেন ইহুদিদের দালাল হওয়া ছাড়া আর কিছুই হবে না। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? কোরআনকে যারা পুরাতন বলে তারা ইহুদিদের দালাল। আপনাদেরকে একটা উদাহরণ দিলে বুঝবেন কেন আমাদের সমাজের মানুষ মাদ্রাসা শিক্ষাকে বড় শিক্ষা মনে করতে চায় না। একটু বসবেন তো সবাই, অনেক রাত হচ্ছে, আমিও বুঝতেছি আপনাদের কষ্ট, কিন্তু আমি নতুন কিছু কথা বলে শুনেন। মাদ্রাসা শিক্ষার পিছনে ইহুদিরা লাগছেন 300 বছর আগে। কত বছর? আরো জোরে বলেন। উপমহাদেশ যখন 190 বছর ভারত উপমহাদেশ ইংরেজরা রাজত্ব করেছেন, কত বছর? 190 বছর। 190 বছর আমাদেরকে রাজত্ব করার সময়, এর আগে বাংলাদেশ সহ ভারত উপমহাদেশ সাবকন্টিনেন্টাল দেশ সারা পৃথিবীতে 7 নাম্বার ধনী ছিলেন। কত নাম্বার? তার মানে বোঝা গেল ইংরেজরা আসার আগে আমরা 7 নাম্বার ধনী ছিলাম। ইংরেজরা চলে যাওয়ার পরে আমরা মুসলিম জাতি সারা পৃথিবীর গরিবদের কাতারেও নাই। ইংরেজরা ওই জমানার কোনো ইহুদিদের টাকা চুরি করেন নাই, খ্রিস্টানদের টাকা চুরি করেন নাই। ইংরেজরা শুধু মুসলিম শাসকদের টাকা বর্তমান বাজার দরে $47 ট্রিলিয়ন চুরি করে নিছে। $47 ট্রিলিয়ন বাজার দরে, এখনের বাজার দরে ওই সময় চুরি করছেন, যেই কারণে উপমহাদেশ গরিব। তাদের কমান্ডারকে প্রশ্ন করা হয়েছিল, মুসলিম সভ্যতার সাথে তোমরা যুদ্ধ করে পারলা না, তাদের সাথে কি এমন আছে? তখন ইংরেজ কমান্ডার বলেছিল, উপমহাদেশের মধ্যে টাকা পয়সা সব ছিল, সব কিছু আছে, কিন্তু তাদের ভিতরে ঈমানের জোর আর কোরআনের পাওয়ার ছিল। সুবহানাল্লাহ বলেন। তখন তারা বই লিখছেন 1803 সালে, 1902 সালে। আপনাদের এলাকায় যারা বাহিরের দেশে পড়াশোনা করে উচ্চ শিক্ষিত মানুষ, এই দেশে আসার পরে তারা মাদ্রাসা শিক্ষাকে ছোটখাটো শিক্ষা মনে করে। এইরকম টেকনা টাইপের মানুষ আছে না? কোট টাই পড়ার পরে মনে করে হুজুররা মাদ্রাসায় পড়া আর কিছু জানে না মনে হয়। ভালো করে শোনেন, 1802 সালে বই লিখছেন জোসেফ শেক্ট, গোল্ডজিহার। ওনারা বই লিখছেন অরিজিন অফ মোহাম্মদান জুরিসপ্রুডেন্স, অ্যাসপেক্ট অফ ইসলামিক সিভিলাইজেশন, মিস্টার আরবারি নিকলসন, অ্যান্ড ইন্ট্রোডাকশন টু ইসলামিক ল। বইগুলি কোথায় পাওয়া যায় এটাও বলি। অক্সফোর্ড ইউনিভার্সিটির লাইব্রেরিতে পাবেন, ক্যামব্রিজ ইউনিভার্সিটির লাইব্রেরিতে পাবেন, টরন্টো ইউনিভার্সিটির লাইব্রেরিতে পাবেন, বোস্টন ইউনিভার্সিটির লাইব্রেরিতে পাবেন। ইংলিশের নবীর সিরত লিখছেন একজন আদতে ইহুদি। আপনাদেরকে নতুন তত্ত্ব দিয়ে যাই, শোনেন ভালো করে। আপনারা ইদানিং দেখতেছেন না, প্রেমের টানে চীন থেকে বাংলাদেশে ছেলে চলে আসে, আছে না? প্রেমের টানে ইংল্যান্ড থেকে বাংলাদেশে চলে আসে। ভালোবাসা এত পাতলা হয়েছে, হ্যাঁ, যে ইংল্যান্ড থেকে বাংলাদেশে চলে আসে, এগুলার বিরাট চক্রান্ত আছে। 1803 সালে ইংরেজরা চিন্তা করছেন উপমহাদেশ উন্নত হওয়ার পিছনে দায়ী ছিল বা কারণ ছিল মাদ্রাসা শিক্ষা। সুবহানাল্লাহ পড়বেন না? উপমহাদেশ শান্তি ছিল মাদ্রাসার কারণে, মাদ্রাসা শিক্ষার কারণে। যেই কারণে ইংরেজরা অধিকাংশ মাদ্রাসা বোলডোজার দিয়ে ভেঙে দিয়েছিল। কারণ তারা জানে যেই সমাজের মধ্যে কোরআন শিক্ষা থাকে তারা সত্যিকারের মানুষ হয়, আর যেই সমাজের মধ্যে কোরআন নাই তারা সত্যিকারের মানুষ হতে পারে না। এটা তারা জানে। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? ইংরেজরা বই লিখছেন, ইংলিশে বই লিখছেন। ওই জমানার ওয়েস্টার্ন ইসলামিক স্কলার, মানে তাদেরকে পুরা পৃথিবীর কাছে সাজাইছে সে একজন আলেম, কিন্তু সে জন্মগত ইহুদি। নাউজুবিল্লাহ পড়বেন না? সে বই লিখছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে নিয়ে। বই লিখতে গিয়ে বলেন, গোল্ডজিহার বই লিখছেন যে নবীর মতো নবী নাই। সুবহানাল্লাহ। ইহুদির বই পড়ার পর আপনি সর্বপ্রথম সুবহানাল্লাহ ইচ্ছা মতো পড়বেন, এই প্যান্ডেল উড়ায় ফেলবেন, কিন্তু দুঃখজনক বিষয় কুখ্যাত ইহুদি গোল্ডজিহার জোসেফ শেখ মধ্যখানে লিখছেন নবীজি আসলে নিজের নামে যেটাকে কোরআন বলে, এটা উনি সব বানায়া নিজের নামে লিখছেন। যে কারণে আমাদের সমাজের উচ্চ শিক্ষিত মানুষ এসে এখন কোরআনকে পুরাতন ব্যাকডেটেড কিতাব বলে। বুঝতে পারছেন কোথা থেকে আসছে? দ্বিতীয় নাম্বার, অ্যান ইন্ট্রোডাকশন টু ইসলামিক ল, মুহাম্মাদান ল। তারা বই লিখছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আইন ব্যবস্থা নিয়ে, ওনার বিচার ব্যবস্থা নিয়ে। যেই কারণে আমাদের সমাজের মানুষ আল্লাহওয়ালা পার্লামেন্টে যায়, বলে হুজুর আপনি রাজনীতি করার দরকার নাই, আপনার কাজ হচ্ছে মসজিদে থাকবেন, পানি নিয়ে আসবেন, আমি পানি পরা নিব, টাকা দিব। আছে না এরকম? আরো জোরে বলেন। আরে বেটা, তুমি রাজনীতি কার থেকে শিখছো? এই দুনিয়াতে যদি কেউ রাজনীতি ভালো করে করতে পারে এটা হচ্ছে উলামায়ে কেরাম। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? নবীর আদর্শ বাদ দিয়া যে কোনো আদর্শ ধরবা জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। মুসলিম হিসাবে নবীর আদর্শ, নবীর রাজনীতি বাদ দিয়ে যদি কেউ অন্য মতাদর্শ ধরে তার কপাল খারাপ। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? তারা বই লিখছেন নবী যে বিচার করতেন, নবী কখনো ইনসাফের সাথে বিচার করতেন না। নাউজুবিল্লাহ পড়বেন না? আচ্ছা সবাই বলেন তো দেখি, নবী ইনসাফের সাথে বিচার করতো কি করতো না? বুখারীর একটা হাদিস বললে আপনারা ভালো করে বুঝতে পারবেন নবী কেমন ইনসাফ করতেন। কোরআনের আইন যদি সমাজে প্রতিষ্ঠা হয়, কোরআনের আইন সমাজে প্রতিষ্ঠা হলে চ্যালেঞ্জ করে বলি এই এলাকায় কখনো সুদখোর থাকবে না।
এই মাইক লাগায় আমি মুফতি সিফাত জামিল আরো 100 বছর ওয়াজ করব, এই এলাকা সুদ বন্ধ হবে না। আমি আসার আগে এখানে 50 বছর যাবত ওয়াজ হচ্ছে, এই এলাকা থেকে ঘুষ বন্ধ হয় নাই। আমি আসার আগে এই এলাকার মধ্যে 50 বছর যাবত ওয়াজ হচ্ছে, এই এলাকা থেকে পরকীয়া বন্ধ হয় নাই। তাহলে বোঝা গেল ওয়াজ মাহফিলের মাধ্যমে সমাজের সবকিছু সমাধান হবে না। ওয়াজ মাহফিলের মাধ্যমে যদি সমাজের সবকিছু সমাধান না হয়, তাহলে একটাই উপায় আছে, পার্লামেন্টে যদি আল কোরআনকে নিতে পারেন, এই পৃথিবীর সমস্ত সমস্যার সমাধান খুঁজে পাবেন। ঠিক কিনা বলেন? পার্লামেন্টে কোরআন চাই, কে কে দুইটা হাত তুলে আল্লাহকে দেখান। নারে তাকবীর, নারে তাকবীর। পার্লামেন্টে আল কোরআন চাই, কে কে চান আল্লাহকে দেখায়া দেন। আল্লাহ, এইবার আমরা পার্লামেন্টে কোরআন দেখতে চাই। এবার আসেন, পার্লামেন্টে যদি আইন করা হয়, এই এলাকায় কেউ যদি নামাজ না পড়ে, 5 ওয়াক্ত নামাজের মধ্যে এক মিস করে, 5000 টাকা জরিমানা, 3 মাসের জেল। আপনি কি মনে করেন আপনার মসজিদ খালি থাকবে? পার্লামেন্টে আইন করা হয়, পরকীয়ার বিধান হচ্ছে সঙ্গে সার, মাটিতে গাইরা ঢিল মাইরা তাকে থেতলায় দেওয়া। আপনাদের রংপুর সদরে যখন 8-10টা মহিলা পুরুষ যারা পরকীয়া করে, নিজের ওয়াইফ রেখে আরেক মহিলার সঙ্গে প্রেম করে, নিজের হাজবেন্ড রেখে অন্য পুরুষের প্রতি আকৃষ্ট, তাদেরকে ধরে যদি মাটির নিচে গাইরা ঢিল দিয়ে মারা হয়, আপনি কি মনে করেন আপনার এই রংপুরে আর কোনোদিন পরকীয়া থাকবে? তাহলে বোঝা গেল সবকিছুর সমাধান আনতে গেলে অবশ্যই কোরআনকে আমরা পার্লামেন্টে নিতে হবে। ঠিক কিনা বলেন? বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে ইহুদিরা কত বড় মিথ্যাচার করেছেন, ভালো করে শুনলে বুঝতে পারবেন। কেন আমাদের সমাজের মানুষরা উলামায়ে কেরামদেরকে রাজনীতি করতে নিষেধ করে? কেন আমাদের সমাজের মানুষরা আল্লাহওয়ালাদেরকে পার্লামেন্টে দেখতে চায় না, অর্থাৎ হুজুররা রাজনীতি করুক এটা সহ্য করে না? ইহুদি খ্রিস্টানরা 200 বছর আগে বই লিখে উপমহাদেশের মানুষদেরকে ভুল বুঝাইছেন, আপনি জানলে অবাক হবেন। আমার নবী এমন একজন রাষ্ট্রনায়ক ছিল, কখনো তিনি ইনসাফ ছাড়া বিচার করেন নাই। বুখারীর বর্ণনায় এসেছেন, আহাম্মাতহুমুল মারআতুল মাখজুমিয়াতুল্লাতী সারাকাত। আল্লাহর নবীর জমানায় সবচাইতে বড় ঘটনা ঘটেছিল, ওই এলাকার উচ্চ ফ্যামিলির মহিলা চুরি করেছিল। এলাকার মানুষ চিন্তা করতেছেন, উচ্চ ফ্যামিলির মানুষের হাত যদি কেটে দেওয়া হয়, তাহলে তো ওই ফ্যামিলির মধ্যে দাগ লেগে যাবে, বংশের উপর একটা বিরাট তোকমত লেগে যাবে। আপনি তাকায় দেখবেন আপনাদের সমাজে ওই রকম কিছু নেতা আছে, ধনী মানুষদের বিচার করতে চায় না, গরিব মানুষদের উপর বিচারের নামে জুলুম করে, এমন মানুষ আছে না নাই? আমাদের সমাজ ধ্বংস হওয়ার অন্যতম কারণ হলো, দুনিয়ার মধ্যে ভূমিকম্প আসার অন্যতম একটা কারণ হলো, দুনিয়ার বিচার ব্যবস্থা যখন কোরআনের বিরুদ্ধে চলে যাবে, এলাকার মানুষ চিন্তা করে বনু মাখজুমি গোত্রের উচ্চ ফ্যামিলির মহিলা চুরি করেছে, তাকে যদি আল্লাহর নবীর কাছে নিয়ে যাওয়া হয়, আল্লাহর নবী এমন ইনসাফওয়ালা রাষ্ট্রনায়ক সঙ্গে সঙ্গে হাত কেটে দিবেন। বুখারীর হাদিসের মধ্যে আসছেন, মাইয়ুকাল্লিমু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কে আল্লাহর নবীর কাছে এই ঘটনাটা বলবে? সবাই একটু ভয় পেয়ে গেল। হাদিসের মধ্যে আসছেন, ওয়া মাইয়াজতারিউ আলাইহি ইল্লা উসামা ইবনে যায়েদ হিব্বু রাসূলিল্লাহ। আল্লাহর নবী উসামা ইবনে যায়েদকে অধিক ভালোবাসতেন। এলাকার মানুষ পরের দিন সকালবেলা মহিলার ব্যাপারে উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়ে বললেন, ওরে উসামা, ভালো করে শোনো, দয়া করে নবীর কাছে পুরো ঘটনাটা বলো, যেন বিচারটা একটু কম করা হয়। সবাই আমার সাথে জুড়ে বলেন তো দেখি, আমার নবী কি কখনো ইনসাফ ছাড়া বেইনসাফি বিচার করবেন নাকি? আমার নবীর কাছে যখন উসামা ইবনে যায়েদ হাজির হয়ে গেল, ফাকাল্লামা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবীর কাছে যখন পুরো ঘটনা বলল, আল্লাহর নবী সঙ্গে সঙ্গে রাগান্বিত হয়ে গেলেন। আমার নবী কামা ফাখাতাবা, দাঁড়ায়া বলল, আইয়ুহান নাস, এলাকার মানুষ ভালো করে শুনে নাও, ইন্নামা দাল্লা মান কানা ক্বাবলাকুম, তোমাদের পূর্বের মানুষগুলি ধ্বংস হওয়ার অন্যতম কারণ হলো, ইযা সারাকা শরীফু তারাকুহু, যখন উচ্চ ফ্যামিলির মানুষ চুরি করত তাদেরকে ছেড়ে দিত। অর্থাৎ বোঝা গেল আমাদের সমাজে বিচার ব্যবস্থা উল্টা পাল্টা হওয়ার কারণে সমাজের মধ্যে গজব আছে। জুড়ে বলেন ঠিক কিনা? আমাদের সমাজের অধিকাংশ নেতা সাহেবদের একটা খারাপ অভ্যাস হলো, রাতের অন্ধকারে যদি তাদেরকে 10,000 টাকা ঘুষ দেওয়া হয়, পরের দিন সকালবেলা নির্দোষ মানুষ জেলে ঢুকে যায়, দোষী মানুষ বাহিরে ঘুরে। এমন মানুষ আছে না নাই? এই মানুষ উম্মত ধ্বংস হওয়ার অন্যতম কারণ হচ্ছে ইদা সারাকা শরীফু তারাকুহু, উচ্চ ফ্যামিলির মানুষ যখন চুরি করতো তাদেরকে ছেড়ে।
এরপরে আমার নবী বললেন, শোনো, উম্মত ধ্বংস হওয়ার দ্বিতীয় নাম্বার কারণ হলো ওয়াইদা সারাকাদ দাঈফু ফীহিম আকামু আলাইহিল হাদ্দা। দুর্বল মানুষরা যখন অন্যায় করত তাদের বিচার করত, ধনী মানুষদের বিচার করত না। ইহুদিরা আমার নবীকে কত বড় গালি দিয়েছেন, হাদিসটার শেষ করলে ভালো করে বুঝতে পারবেন। আমার নবী দাঁড়ায় থাকলেন, উনি বসেন নাই, সঙ্গে সঙ্গে ওয়াইমুল্লাহ, আল্লাহর নবী কসম খেলেন, আল্লাহর নবী কসম খেলেন। আমার নবী কসম খেয়ে বললেন, লাউ আন্না ফাতিমাতা বিনতা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লাউ আন্না ফাতিমাতা বিনতা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও এলাকার মানুষ, দিলের কান লাগায় শুনে নাও, আমি নবীর মেয়ে ফাতেমাও যদি সারাকাত লাকাতা মুহাম্মাদুন ইয়াদাহা, আমি নবীর মেয়ে ফাতেমাও যদি চুরি করত, সঙ্গে সঙ্গে বিনা দ্বিধায় তার হাতটা কেটে দিতাম। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল কোরআন দিয়ে যদি বিচার করেন ইনসাফ হবে। তাহলে বোঝা গেল কোরআনওয়ালা যদি সংসদে যায় তাহলে সমাজের মধ্যে ইনসাফ হবে। জোরে বলেন ঠিক কিনা? কোরআন ও মাদ্রাসা শিক্ষা সারা পৃথিবীতে সবচাইতে দামি হওয়ার অন্যতম তৃতীয় নাম্বার কারণ বিজ্ঞানের সঙ্গে কোনো দ্বন্দ্ব নেই। আর একটা উদাহরণ দিই, ভালো লাগতেছে তো আপনাদের কাছে? আপনাদের শরীর দিয়ে উদাহরণ দিই, তাহলে বুঝবেন। 1906 সালে বিজ্ঞান জানিয়েছেন মানুষ স্বাভাবিকভাবে বৃদ্ধ হলে চুল দাড়ি পাকে। যেই কারণে আমার সামনে অনেক মুরব্বী আছেন, তাদের চুল দাড়ি পাকছে কি পাকছে না? তা বৃদ্ধ হলে তো চুল দাড়ি পাকবে। 1906 সালে বিজ্ঞান অস্বাভাবিক তত্ত্ব দিয়েছেন। কখনো কখনো টেনশনে পড়লে যুবকদেরও চুল দাড়ি পাকতে পারে। যে কারণে দেখা যায় অধিকাংশ যুবকরা টেনশনে পড়ছে, তাদের চুল দাড়ি পাইকে গেছে। আছে না? নাই এরকম? বিজ্ঞান 1906 সালে যেই কথা বলছেন, এই দক্ষিণ হাফিজপুর, হাজিপুর, আসামিগঞ্জ হাট, মদিনাতুল উলুম নুরানি মাদ্রাসায় কোন কিতাব পড়ানো হয়, কোন বিজ্ঞান পড়ানো হয়? ভালো করে শোনেন। 1906 সালে বিজ্ঞান মানুষদেরকে জানিয়েছেন মানুষ টেনশনে পড়লে চুল দাড়ি পাকে যৌবন কালেও। কিন্তু আল্লাহ তাআলা ১৫০০ বছর আগে এই তথ্যটা কোরআনুল কারীমের সূরাতুল বনী ইসরাঈলের 50 নম্বর আয়াতেও তুলে ধরেছেন। আল্লাহ বলেন, কুল, হে নবী আপনি বলেন, কুনু হিজারাতান আও হাদিদা। আল্লাহ তাআলা বলছেন লোহা এবং পাথরের কথা। তো এটার ব্যাপারে আল্লাহ তাআলা আয়াত নাযিল করেছেন সূরাতুল মুজাম্মিলের 17 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন, ফাকাইফা তাত্তাকুনা ইন কাফারতুম ইয়াউমান ইয়াজআলুল বিলদানা শিবা। আল্লাহ তাআলা যখন আদম আলাইহিস সালামকে বলবেন আপনি 1999 জন জাহান্নামীকে তুলেন, এই আয়াতের ব্যাখ্যায় ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই 1999 জন জাহান্নামীকে যখন তুলবেন, এই ভয়াবহতা যারা দেখবে বা দেখতো, নবজাতক শিশুও বৃদ্ধ হতো। সুবহানাল্লাহ পড়বেন না? তাহলে ভয়াবহ বা টেনশনে পড়লে চুলদারি ইয়াংদের পাকতে পারে, সর্বপ্রথম বলছেন কে? আল্লাহ। কথার মধ্যে যেহেতু আরেকটা আয়াত আসছে, ওইটারও তথ্য দেয়। থ্রু দ্য লেন্স অফ সুন্নাহ এন্ড মডার্ন সায়েন্সের আলোকে 2007 সালে থাইল্যান্ডের একজন বিজ্ঞানী থাগাদা শাওন বলছেন, মানুষ মারা যাওয়ার পরে আপনাকে যখন কবরে দিবে, কখনো কখনো আপনার হাতের হাড্ডি, মাংস লোহা কিংবা পাথর হয়। প্যারিটাইস ফসিল নামের তথ্য দিয়েছেন 2000 কত সালে? 7 সাল বা 6 সাল। প্যারিটাইস ফসিল। আপনার সন্তানকে এই মাদ্রাসায় উস্তাদরা কোন কিতাব পড়ানো হয় শোনেন। যেই প্যারিটাইস ফসিলের তত্ত্ব বের হওয়ার পর পুরা পৃথিবী কাঁপুনি দিয়ে উঠেছিল, বিজ্ঞান আকর্ষিত হয়েছিল, উন্নত হয়েছিল। আপনি জানলে অবাক হবেন, আল্লাহ রাব্বুল আলামিন ১৫০০ বছর আগে সূরাতুল বনী ইসরাঈলের 50 নম্বর আয়াতে প্যারিটাইস ফসিল নামের তত্ত্ব ঢুকাইছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন, কুল কুনু হিজারাতান আও হাদিদা। নবী হে আপনি বলেন, যেই সমস্ত মানুষ অবিশ্বাস করে তাদেরকে হাসরের ময়দানে তোলা হবে না। আল্লাহ সোর্স দিয়েছেন ১৫০০ বছর আগে, মানুষ মারা যাওয়ার পরে তাদের হাড্ডি মাংস হিজারা আও হাদিদা, লোহা কিংবা পাথর হয়, আমি আল্লাহ তোলার সক্ষমতা রাখি। বলছেন কে? বিজ্ঞান এখান থেকে সোর্স নেয়, আর আপনি মিয়া 2 পাতা বিজ্ঞান পড়ে হুজুরকে দমক দেন। হ্যাঁ, আপনি 2 পাতা বিজ্ঞান পড়ে হুজুরকে দমক দেন। ভালো করে শুনেন, আধুনিক বিজ্ঞান 2 পাতা পড়ে আপনি ইহুদি বা খ্রিস্টান হতে পারেন। অনেক সময় ভুল তথ্য থাকে, কিন্তু কোরআনের মধ্যে যেই বিজ্ঞান আছে আপনি পড়বেন, আল্লাহকে খুঁজে পাবেন বেশি। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? যে কথা বলতেছিলাম, আমরা কথা বললে আমাদের এক্সচেঞ্জ সেন্টার গরম হয় না? হয় না? নামাজের মাধ্যমে ঠান্ডা হয় কি হয় না? এগুলা বিজ্ঞান কই থেকে নিছে আপনি তো একবারও চিন্তা করেন না। এগুলা তথ্য কোথায় থেকে নেয় আপনি চিন্তা করেন না। আপনাদেরকে আরেকটা উদাহরণ দেই, মাদ্রাসা শিক্ষার কতটুকু গুরুত্ব। এই উপমহাদেশ ধনী ছিল মাদ্রাসা শিক্ষার কারণে। এই উপমহাদেশ সত্যিকারের মানুষ বানিয়েছিল মাদ্রাসা শিক্ষার কারণে। মাদ্রাসা শিক্ষা যতদিন ছিল সমাজের মধ্যে, ততদিন পর্যন্ত মানুষ সভ্যতা ছিল।
যেই সময় মানুষ কোরআন থেকে দূরে চলে গেছেন অটোমেটিকলি মানুষ অসভ্য হওয়া শুরু করছেন, ঠিক কিনা বলেন? উদাহরণ দিই আপনাদেরকে। গত 2 বছর আগের গবেষণায় দেখা গিয়েছেন সারা পৃথিবীর হিংস্র প্রাণীর লিস্ট করা হয়েছে 10টা। কয়টা? আরো জোরে বলেন। 1 নম্বর সারা পৃথিবীর হিংস্র প্রাণীর মধ্যে নাম লিখিয়েছেন মশা, যার কামড়ে সারা পৃথিবীর মধ্যে 7,50,000 মানুষ মারা যায়, যাকে আপনি থাপ্পড় দিলে হাড্ডি গুড্ডি ভাঙ্গা চলবে। 2 নম্বর সারা পৃথিবীর হিংস্র প্রাণীর মধ্যে নাম লিখিয়েছেন মানুষ, যাদের দাঙ্গা হাঙ্গামার কারণে 5.5 লক্ষ মানুষ মারা যেত। পৃথিবীর 3 নম্বর হিংস্র প্রাণীর মধ্যে নাম লিখিয়েছেন সাপ, যার কামড়ে প্রায় 2.5 লক্ষ মানুষ মারা যেত। পৃথিবীর 4 নম্বর হিংস্র প্রাণীর মধ্যে নাম লিখিয়েছেন কুকুর, যার আসরের কারণে কামড়ের কারণে সারা পৃথিবীতে 1.5 লক্ষ মানুষ মারা যেত। আপনি জানলে অবাক হবেন, এই বছর কন্ট্রিবিউটার্স, গুগলে সার্চ করবেন, কন্ট্রিবিউটার্সের মধ্যে আসছে এই বছর সারা পৃথিবীর মধ্যে হিংস্র প্রাণীর মধ্যে নাম লেখাইছেন মানুষ। নাউজুবিল্লাহ পড়বেন। আল্লাহ তাআলা বলেন ওয়াতিনি ওয়াজাইতুন ওয়া তুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ তাআলা মানুষদেরকে উত্তম স্ট্রাকচার দিয়ে বানাইছে। দুঃখজনক বিষয়, মানুষ কোরআন শিক্ষা থেকে দূরে যাওয়ার কারণে অমানুষ দিন দিন বলতেছে। অল্পতে বয়ান শেষ করে দিই, ভালো করে শুনেন যারা বসছেন। আমাদের উলামায়ে কেরামরা ওয়াজ করেন অল্প আমলে নাজাতের জরিয়া। আমরা শুনছি কি শুনছি না? অল্প আমলে নাজাতের জরিয়া এর আধুনিক ব্যাখ্যা কি? অল্প আমলে নাজাতের জরিয়া এর আধুনিক ব্যাখ্যা শুনেন, এগুলা বাংলাদেশের কোনো আলোচক বলছে না। আমি চ্যালেঞ্জ করে, আপনি সারাদিন খুঁজেন এই কথা কেউ দিন। আপনারা সবাই আরেকটা হাত তুলেন। আমরা ধরে নিলাম আমাদের জিন্দেগির এভারেজ বছর 60 বছর। কত বছর? নামান এই থিমের উপরে থাকেন। এভারেজ বছর কত বছর? 60 বছর। কোন মানুষ যদি দুনিয়া থেকে মৃত্যু পর্যন্ত 60 বছর হায়াত পায়, এভারেজে আপনার অল্প আমলে জান্নাতে যেতে পারবেন শিখাইয়া দিয়ে যায়। দুনিয়া থেকে মৃত্যু পর্যন্ত 60 বছর জিন্দেগিতে কোনো মানুষ যদি একটা কাজ প্রত্যেক দিন কন্টিনিউ 1 ঘন্টা করে করে, তাহলে তার জিন্দেগি থেকে 2.5 বছর চলে যায়। এই হিসাব অনুযায়ী, আধুনিক মেডিকেল সায়েন্সের দাবি অনুযায়ী, কোনো মানুষ দুনিয়া থেকে মৃত্যু পর্যন্ত সুস্থ থাকতে গেলে ন্যূনতম 8 ঘন্টা ঘুমানোর প্রয়োজন। এই হিসাব অনুযায়ী দুনিয়া থেকে মৃত্যু পর্যন্ত কোনো মানুষ যদি কন্টিনিউ 8 ঘন্টা ঘুমায়, 60 বছর জিন্দেগি কন্টিনিউ ঘুমায়, তার জিন্দেগি থেকে ঘুমের কারণে 20 বছর নাই। কত বছর? কোনো মানুষ যদি দুনিয়াতে ফ্যামিলি নিয়ে চলতে চায়, ন্যূনতম বাহিরে কাজ করা প্রয়োজন 6 ঘন্টা। দুনিয়া থেকে মৃত্যু পর্যন্ত কেউ যদি 6 ঘন্টা প্রত্যেক দিন কাজ করে, তাহলে তার জিন্দেগি থেকে 60 বছর জিন্দেগিতে আরো 15 বছর নাই। ঘুমে গেল 20 বছর, কাজে গেল 15 বছর। কত বছর? কোনো মানুষ দুনিয়া থেকে মৃত্যু পর্যন্ত খাবার গোসলের পিছনে যদি 2 ঘন্টা ব্যয় করে, 60 বছর জিন্দেগিতে কন্টিনিউ এই কাজ করার কারণে 2 বছর করার কারণে 5 বছর, 2 ঘন্টা করার কারণে 5 বছর নাই। 35 আর 5 কত হলো? দুঃখজনক বিষয় হচ্ছে আপনি বাঙালি জাতি, আমরা এমন নাফরমান জাতি, 1 কাপ চা খেতে গেলেই 3 ঘন্টা সময় কাটাই, 10 ঘন্টা মানুষের গীবত করি। কোনো মানুষ যদি দুনিয়া থেকে মৃত্যু পর্যন্ত প্রত্যেক দিন 2 ঘন্টা ওযু ইস্তেনজা গোসলের জন্য রাখে, দুনিয়া থেকে মৃত্যু পর্যন্ত 2 ঘন্টা কন্টিনিউ এটা করে, ছোটবেলা করে না কিন্তু এভারেজের জন্য ধরলাম কেউ করে, তার জিন্দেগি থেকে আরো 5 বছর নাই। 35 আর 5 40 আর 5 কত গেল? 45 বছর গেল। আমাদের এই হিসাব অনুযায়ী বোঝা গেল আমাদের 60 বছর জিন্দেগিটা টোটালি বৃথা। ঠিক কিনা বলেন? অল্প আমলে নাজাতের জরিয়া ব্যাখ্যা হচ্ছে, কোনো মানুষ যদি 60 বছর জিন্দেগিতে তার আদর্শ নবীকে বানায়, তার আদর্শ আল কোরআনকে বানায়, চলাফেরা করার জন্য ওলামায়ে কেরামদেরকে গাইডলাইন বানায়, তাহলে ওই মানুষের 20 বছর ঘুমটা ওই ইবাদতে পরিণত হবে। সুবহানাল্লাহ বলেন। ওই মানুষের কাজের 15 ঘন্টা ওইটাও 15 বছর ওইটাও ইবাদতে পরিণত হবে। সুবহানাল্লাহ বলেন। ওই মানুষের খাবার, ঘুম, ওযু, ইস্তেনজা টোটালি কোরআনের কারণে একমাত্র ইবাদতে পরিণত হবে। তাহলে 60 বছর জিন্দেগিতে 5 ওয়াক্ত নামাজ পড়তে প্রত্যেকদিন ধরলাম 2 ঘন্টা, 24 ঘন্টার মধ্যে 2 ঘন্টা কি আল্লাহকে দেওয়া যায় না? আল্লাহকে দিলে 60 বছর জিন্দেগির মধ্যে 5 বছর আপনি নামাজে চলে দিচ্ছেন। আলহামদুলিল্লাহ পড়বেন না? অল্প আমলে নাজাতের জরিয়া হলো কি হলো? অল্প আমলে নাজাতের জরিয়ার ব্যাখ্যা, আধুনিক ব্যাখ্যা এটাই, আর অন্য কোনো ব্যাখ্যা নাই। তো যাই হোক, অনেক রাত হয়েছে, আমি অনেক দূরে যাবো, খুলনা প্রায় 600 কিলো। আমি আসছি অনেক আগে, এশারের সময়। আমাকে যদি আরো আগে আলোচনা দিতে আরো সুন্দর কিছু কথা বলতে পারতাম। তো আমি মুসাফির মানুষ, অনেক কষ্ট করে বসছেন, অনেক কষ্ট করে বসছেন। আপনাদের সামনে যেই আলোকে কথা বলছি মাদ্রাসা শিক্ষার উপরে, আপনারা সব মাদ্রাসাতে সন্তান দিবেন তো?